সকালবেলা ঘুম থেকে উঠেই চোখের সামনে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার এমন অপরূপ দৃশ্য, তাও আবার হোটেলের রুম থেকেই, হোটেলের বিছানাতে বসেই। কোন হোটেল থেকে জানতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ নীলম আপনাদের সঙ্গে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রাভাংলা বুদ্ধা পার্ক। রাভাংলা সাউথ সিকিমের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আপনারা সকলেই জানেন এখন এই জায়গাটার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাভাংলায় এসে থাকার সবচেয়ে সেরা জায়গাটি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে মনে হবে একদম যেন হাতের সামনে, হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়। প্রথম দিন নামচিতে কাটিয়ে দ্বিতীয় দিন সারা দিন ধরে নামচি সাইট সিইং করে রাভাংলাতে এসে পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার এগিয়ে চলার পথে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই হচ্ছে রাভাংলা বুদ্ধা পার্ক এবং এর ঠিক উল্টো দিকে, একদম উল্টো দিকে এই আমাদের হোটেল ব্লু ডিউক। রাভাংলাতে আপনি থাকার অপশন প্রচুর পেয়ে যাবেন, কিন্তু আমি কেন এই হোটেলটাকেই সেরা বললাম সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটা একটু দেখতে হবে ধৈর্য ধরে। চলে এসেছি আমাদের হোটেলের রুমের ভিতরে। হোটেলটি কিন্তু একদম নতুন তৈরি হয়েছে, যার জন্য এখানকার রুমগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, একদম নতুন চকচকে। আর এই হলো রুমের বিশাল বড় দেওয়াল জোড়া জানলা, আর আমাদের একদম মুখোমুখি বুদ্ধ মূর্তি। আর ঠিক এইখানটাতেই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে এক বিশাল চমক, যার জন্য আমাদেরকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন এবার আপনাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক। আপনাদের আগেই বলেছিলাম এই হোটেলটা একদম নতুন তৈরি হয়েছে, যার জন্য রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই ভীষণ ভালো লাগছিল। তবে এখানে টিভি নেই, একদম নতুন বলেই হয়তো এখনও টিভির ব্যবস্থা হয়ে ওঠেনি। বাথরুমটা ছোট্ট হলেও একদম ঝকঝকে তকতকে, আর এখানে 24 আওয়ার্স গিজারেরও ব্যবস্থা আছে। রাভাংলাতে এই বুদ্ধা পার্কের উল্টো দিকে কিন্তু প্রচুর হোটেলস রয়েছে, কিন্তু আমি এই হোটেলটাকে কেন বেস্ট বললাম তার কারণ কিন্তু ঠিক এই লোকেশনটা। এটার কারণ আপনারা আর একটু অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন। এছাড়া এখানে রাভাংলা বুদ্ধা পার্কের একদম ভিতরেই থাকারও ব্যবস্থা রয়েছে, রাভাংলা বুদ্ধা পার্ক রেসিডেন্সি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো রাভাংলা বুদ্ধা পার্ক রেসিডেন্সি। তবে এখানে থাকার খরচা কিন্তু অনেকটাই বেশি। সন্ধেবেলায় আলোর মালায় সেজে ওঠে বুদ্ধা পার্কে, অপরূপ লাগছে। এখানে কিন্তু সন্ধেবেলায় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে যায়, তাই সন্ধ্যাটা হোটেলের রুমে বসেই এই দৃশ্যটা উপভোগ করতে পারেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই সোজা জানলায় চোখ, এই চমকের জন্যই কালকে থেকে তো অপেক্ষা করে বসে আছি। শ্বেত শুভ্র আদি দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা, যাকে দেখার জন্য এত দূর থেকে ছুটে আসা। শান্ত সৌম্য বুদ্ধ মূর্তির ঠিক পিছনেই আকাশ ছোঁয়ার তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। এ দৃশ্য কখনো ভোলারই নয়। আমরা সামনে থেকে যা দেখেছি, ক্যামেরাতে তার 1%ও দেখানো সম্ভব হয়নি, কারণ আপনারা জানেনই ক্যামেরাতে কিন্তু সমস্তটা ধরে তোলা সম্ভব হয় না। সিকিম দার্জিলিং তো অনেকবার ঘুরলাম, কাঞ্চনজঙ্ঘাকেও এর আগে অনেকবার দেখেছি, কিন্তু এত কাছ থেকে এমনভাবে এর আগে কখনোই তাকে উপলব্ধি করতে পারিনি যা আজকে করলাম। হোটেলের লোকেশনটা আপনাদেরকে আরও একবার বুঝিয়ে দিই। রাভাংলা বুদ্ধা পার্কের এন্ট্রি গেট থেকে বেরিয়ে রাস্তায় উঠেই এই যে পার্কের একদম অপোজিটে ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল ব্লু ডিউক। আপনারা দেখুন, এই যে একদম অপোজিট সাইডে এই দিকটাতেই ডান দিকেই হচ্ছে রাভাংলা বুদ্ধা পার্ক, আর এই যে দেখা যাচ্ছে রাভাংলা বুদ্ধা পার্কের ভিতরে যে থাকার হোটেলটা বলেছিলাম, রাভাংলা বুদ্ধা পার্ক রেসিডেন্সি। এর ঠিক
উল্টো দিকেই মানে পিছন দিকটাতেই হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল ব্লু ডিউক। হোটেলের ভাড়া পার ডে 1200 থেকে 1500-র মধ্যে ঘোরাফেরা করে সিজন অনুযায়ী। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।